শেয়ার করছি। এগুলো হচ্ছে কি আমরা নেট থেকে সার্চ করে খুঁজে নিয়ে ওরকম হুবহু করার জন্য চেষ্টা করছি। এরপরে নিজের ক্রিয়েটিভ থেকে করার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, মোট কথা হচ্ছে আমাদের গ্রাফিক্সের কাজ হচ্ছে ক্রিয়েটিভ। এখন এর চেয়ে আরো বেশি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লোগো ডিজাইন। এই লোগো ডিজাইনটা কিন্তু আপনি কপি করতে পারবেন না। কারো ডিজাইন দেখে দেখে এটাকে কপি করে বসাই দিবেন হবে না। এটা সম্পূর্ণ চেষ্টা, সম্পূর্ণ ট্রাই আপনার নিজ থেকে করতে হবে। ওকে, এখানে হচ্ছে আমাদের লোগো মূলত ইউজ করা হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য। আর লোগোটাই হচ্ছে কোম্পানির মেইন। হ্যাঁ, কোম্পানির যে ব্র্যান্ডিং যে স্মার্ট ওয়েতে চলার জন্য কোম্পানি একটা লোগো করে। এবং এই লোগো দিয়ে কোম্পানির প্রত্যেকটা ডিজাইন এই লোগোর উপরে বেস করে হচ্ছে প্রত্যেকটা ডিজাইন হবে। সো আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লোগো। এখানে বলা আছে দ্য 5 ডিফারেন্ট টাইপস অফ লোগো। ওকে, এখানে 5টা ডিফারেন্ট টাইপের আমরা লোগো সম্পর্কে এখানে উপস্থাপন করতেছি। বাট এখানে আরো কয়টা টাইপ থাকে। হুম সো 5টা টাইপ অফ ডিফারেন্স লোগোটার মধ্যে ফার্স্ট একটা হচ্ছে লেটার মার্ক। এটার নাম কি? লেটার মার্ক। লেটার মার্ক। এখন এখান থেকে আপনার লেটার মার্ক লোগো গুলা কি হয়, যেমন ধরেন লেটার মার্ক বলতে আমরা কি বুঝি, কোন টাইপের লোগো গুলো আমরা করতে পারি। যেমন হচ্ছে আমরা ঝর্ণা আহমেদ দিয়ে করি। ওকে, এই হচ্ছে ধরেন যে কোম্পানি, হ্যাঁ এটা হচ্ছে কোম্পানির নেম বা ওনার পার্সোনাল নামের উপরেও এটা লোগো হতে যাচ্ছে। তো এখানে হচ্ছে যে ঝর্ণা আহমেদ, এখান থেকে আমরা দুইটা ওয়ার্ড নিব, একটা হচ্ছে জে, একটা হচ্ছে এ। ওকে, জি এ, এই জে এ দিয়ে যদি আপনি একটা ডিজাইন করেন জে এ দিয়ে, তখন এটা হয়ে যাবে হচ্ছে যে আমাদের লেটার মার্ক। লেটার মার্ক লোগো। ক্লিয়ার সবাই? এখানে যদি আমি লাগে একটা সিম্পল একটা দিয়ে দিলাম, একটা এই যে এ দিয়ে একটা সিম্পল দিয়ে দিলাম। ওকে, জাস্ট একদম সিম্পল করে ফেলতেছে। ভাইয়া কি ক্রিয়েট আউটলাইনস করে নিছেন নাকি? এখানে এই পার্টটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে আমরা এই পার্টটাকে বের করে দিতে পারি। ওকে, এই যে এই যে একটা লোগো আমরা করলাম, এটাকে বলা হচ্ছে আমরা কি মার্ক বলবো? লেটার মার্ক। লেটার মার্ক। ওকে, স্যার মনটাই ভালো হয়ে গেল, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমরা লেটার মার্ক লোগো। এরপরের অপশনটা হচ্ছে কি ওয়ার্ড মার্ক। ওকে, ওয়ার্ড মার্কটা কি? ওয়ার্ড মার্কটা হচ্ছে যে শুধুমাত্র কোম্পানির নাম দিয়েই শুধু লোগো হবে। ওকে, শুধু কোম্পানির নামটাকেই বসিয়ে দেওয়া, এই বসিয়ে দেওয়ার পরে কিছু কালার দিয়ে দিলে এটা কোম্পানির ওয়ার্ডমার্ক লোগো হয়ে যায়। যেমন ধরেন যে গুগল, মাইক্রোসফট, কোকা-কোলা, এগুলো কি শুধু টাইপ, তাই না? কোনো আইকন দেখা যাচ্ছে কি? এখানে কোনো আইকন আছে? নাই। সনি, ফেডেক্স। সো এই যে এই লোগোগুলো আছে, এই লোগোগুলা শুধুমাত্র কোম্পানির নাম দিয়ে শুধু কোনো একটা ফন্ট চয়েস করে বসিয়ে দিয়ে এরপরে কাজটা করে দিয়েছি। এটাকে বলা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। যেমন ফেডেক্স, ফেডেক্স এই লোগোটা আমরা সবাই দেখি, ফেডেক্স লোগোটা
FedEx লোগোটা জি ভাইয়া। সবাই দেখছে। এই FedEx লোগোটা কি? FedEx লোগোটা কি? কি মিন করতেছে? এটা কি আমি জানি? ডেলিভারি সার্ভিস আমি জানতাম না but কুরিয়ার সার্ভিস স্যার। কোরিয়ার সার্ভিস। আচ্ছা। এটা কুরিয়ার সার্ভিস এটা এই লোগোটা হচ্ছে আমাদের নেগেটিভ স্পেস লোগো। ওকে? এই লোগোর ভিতরে একটা বিশেষত্ব আছে। সেটা আমাদের চোখে পড়ে না। এই যে মাঝখানে একটা এরর আছে। দেখতে পাচ্ছেন? EX বোঝা যায়? জি স্যার কেবল খেয়াল ও করলাম। জি মাত্র খেয়াল করলাম। দেখছেন? এই মাঝখানে কি জি 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 এরর আছে? FedEx বাট এই লোগোটা ধরেন এই লোগোটা করা হয়েছে কত সালে? ধরেন যে 1980 র দিকে বা 90 র দিকে। হুম। কিন্তু দেখেন এই লোগোটা সারা জীবন এই লোগোটা স্মার্টে থাকবে। তাই না? আমাদের ঠিক লোগোগুলো এমনভাবে করতে হবে। লোগোগুলা যাতে স্মার্ট। অনেকে দেখেন আগের লোগো চেঞ্জ করে, নতুন করে ওই লোগোটার সাথে অ্যাডজাস্ট করে নতুন করে লোগো করে। এটা বলে যে রিডিজাইন। হ্যাঁ। কেন করে? কারণ ওদের আগের লোগোটা স্মার্ট মনে হচ্ছে না। বর্তমানে যুগের সাথে তাদের অ্যাডজাস্ট হচ্ছে না। বাট এই FedEx এর এই লোগোটা সারা বছর এটা স্মার্টে থাকবে। NCC ব্যাংকের আমরা কথা নাম শুনছি। NCC ব্যাংক সবাই তো জানি, তাই না? জি স্যার NCC ব্যাংকের বিশেষত্বটা কি? মাঝখানে একটা এখানে N, স্যার এন শো করতেছে মাঝখানে একটা N, এটা C, NCC। বাট এর আগে আপনাদেরকে ধারণা ছিল? না ছিল না। তো আমাদের ডিজাইনার এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ডিজাইনগুলো মানুষের কাছে কি এটা কৌতূহল হিসেবে থেকে যায়। ওকে? আচ্ছা, এই হচ্ছে আমাদের লোগো। এখন ধরেন যে ঝর্ণা আহমেদ একই আমরা করতেছি। ওকে, ঝর্ণা আহমেদ। আমরা এখান থেকে একটা ফন্ট চয়েস করলাম। ভ্যাম্পায়ার একটা ফন্ট আছে, এটা চয়েস করলাম। ওকে? এই নামটাকে ধরেন আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম। ব্লু। এইখানে একটা আমরা কালার অ্যাপ্লাই করে দিলাম। অরেঞ্জ। স্যার রেকর্ড হচ্ছে তো না? ওকে? জি স্যার। এখন এইখানে এইটাই হচ্ছে আমাদের ওয়ার্ডমার্ক লোগো হয়ে গেছে। ওকে? আপনার ইচ্ছা করলে এটাকে আমরা অন্য কোনো ফন্ট যেমন হচ্ছে পপিন্স ফন্ট, এই ফন্ট আমরা ইউজ করি। বোল্ডটা ইউজ করলাম। সবগুলোকে আমরা টাইপ চেঞ্জ এন্ড কেস থেকে সবগুলোকে আমরা ক্যাপিটাল লেটার করে দিলাম। ওকে, দেখেন টাইপ চেঞ্জ এন্ড কেস, এরপর হচ্ছে আমরা আপার কেস করে দিলাম। ওকে, এখন এখানে আপনার ঝর্ণা আহমেদটা ছোট করে ফেললাম। ছোট করে এখানে পাশে দিলাম। তুলনামূলকভাবে ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম। ওকে, এখানে দিলাম। এখানে বসালাম। এরপর হচ্ছে এখান থেকে একটা লাইন টেনে, এখানে যেহেতু ফাঁকা দেখা যাচ্ছে একটা লাইন আমরা টেনে দিই। এক্সপান্ড করে দিলাম। সেম কালার রাখি। দেখতে পাচ্ছেন? জি এখানে আমরা যেহেতু এই দুইটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, এখানে আমরা কালারগুলো অ্যাপ্লাই করে দিই। হ্যাঁ, এখানে আমরা এই কালারটা দিলাম। ওকে, এখানে হচ্ছে আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। মাঝখানে এখানে এটা এক্সট্রা চলে আসছে, এটাকে বের করে ডিলিট করে দিবেন, সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, সেম ভাবে এগুলোকে আমরা এগুলোকে মার্জ পরে করব। আমরা কাজ আরো দেখব। জাস্ট আপনাদেরকে ওয়ার্ড মার্ক কোনটা, লেটার মার্ক কোনটা, এগুলো দেখানো হচ্ছে। ওকে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কোন মার্ক লোগো? ওয়ার্ডমার্ক ওয়ার্ডমার্ক। এটা হচ্ছে আমাদের কোড মার্ক লোগো। ওয়ার্ডমার্ক। এটা ওয়ার্ডমার্ক এটা লেটার মার্ক লেটার মার্ক লিটল মার্ক। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে পরবর্তীটা, এটাকে কি বলে?
ব্র্যান্ড মার্ক লোগো। ব্র্যান্ড মার্ক। আচ্ছা, এখন এই ব্র্যান্ড মার্ক লোগোটা হচ্ছে যে আমরা কিভাবে করি, কোম্পানি আইকন নিয়ে আমরা এটাকে বলছি ব্র্যান্ড মার্ক। যেমন এই আইকনটা দেখলে আপনার মনে হবে এটা কিসের? নাইক, নাইকের স্যার। নাইকি, এটা টুইটার, টুইটার। টুইটার, এটা এটা এমব্লেম, মার্সিডিজ, মার্সিডিজ ব্র্যান্ড। এটা মার্সিডিজ, অ্যাপল, এটা অ্যাপল। তা সেটা জানি হচ্ছে না। ছবি তোলার ফটোগ্রাফির একটা আইকন মনে করতে না পারছি এটা না। হচ্ছে এনবিসি, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা নিউজ চ্যানেল। আর বামে হলুদটা মনে হয় ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড, ম্যাকডোনাল্ড, হ্যাঁ। এই যেগুলো, এই আইকনগুলো দেখে আপনারা কেন কোম্পানির নাম বলতেছেন? কারণ এগুলো হচ্ছে কি ব্র্যান্ড। কোম্পানির একটা ব্র্যান্ড, যাতে আইকন দেখে আমরা চিনতে পারি। কোম্পানির নাম না থাকলেও আমরা আইকন দেখে বুঝতে পারি ঠিক কোম্পানি। তো আপনাকেও এমন ভাবে আইকনটা দিতে হবে, রিলেটেড করতে হবে। এটাকে বলা হচ্ছে আমাদের ব্র্যান্ড। যেমন এখানে ঝর্ণা আহমেদ, আমরা ঝর্ণা, এখান থেকে আমরা একটা আইকন আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আইকনটা এগুলো পরে দেখে, এটা পরে দেখে। এরপর হচ্ছে দেখেন, এরপরটা কি, কম্বিনেশন মার্ক। হ্যাঁ, কম্বিনেশন মার্কটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা কি ওয়ার্ড মার্ক এবং হচ্ছে এখান থেকে আমরা ব্র্যান্ড মার্ক নিয়ে কম্বিনেশন নিয়ে যে করা হয় সেটাকে বলা হচ্ছে কম্বিনেশন মার্ক। যেমন এখানে আইকনও থাকবে, কোম্পানির নামও থাকবে। ওকে, জি। আচ্ছা, এরপর হচ্ছে এমব্লেম। এমব্লেম গুলো হচ্ছে যে এই টাইপের করা হয়। হ্যাঁ, যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করা হয়, বিভিন্ন স্পোর্টস এর জন্য করা হয়, অ্যাডভেঞ্চার বিভিন্ন লোগো গুলো করা হয়, ট্রাভেল এন্ড ট্যুর ওই লোগো গুলো করে, এগুলোকে বলা হচ্ছে এমব্লেম। বিভিন্ন রেস্টুরেন্টের জন্য লোগো করা হয়, এগুলো হচ্ছে এমব্লেম। ওকে, তাহলে আমরা পাঁচটা নাম জানতে পারলাম কি কি, পাঁচটা টাইপের লোগোর নাম কি কি। লেটার মার্ক, এরপর হচ্ছে ওয়ার্ড মার্ক, ব্র্যান্ড মার্ক, কম্বিনেশন, এরপর হচ্ছে এমব্লেম। পাঁচটা নাম। emblem mark. এরপর হচ্ছে আমরা একটা প্রজেক্ট রাখতেছি, প্রজেক্ট আমরা একটু পরেই শুরু করি। জাস্ট একটু সবাই একটু 3 মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ, জাস্ট 3 মিনিট। তাহলে এই পাঁচটা টাইপের লোগো আমরা সচরাচর দেখি এবং সচরাচর করি। আরো থাকে, যেমন অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো থাকে, অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। এগুলো আমরা সচরাচর সবাই চোখে দেখি, পাঁচটা টাইপের লোগো। এখন আমরা যদি সরাসরি মার্কেট প্লেসে যাই, ওকে, এখানে আমরা এখানে একটা লোগো করা হয়েছে, এটা কোন টাইপের লোগো বলেন? এমব্লেম, এমব্লেম টাইপের লোগো। ওকে, আচ্ছা, এখানে কোম্পানি, আমরা দেখি কোম্পানি কোন কোন টাইপের লোগোগুলো চাই বা চাইতেছে, বা কোন কোন টাইপের দিলে কোম্পানি ভালো হয় কোম্পানির জন্য। নিচে এখানে কোম্পানি সাজেস্ট করতেছে। ওকে, সিলেক্ট দ্য টাইপ অফ লোগোস ইউ নিড। দেখেন, একটা আছে কি ওয়ার্ড মার্ক। ওকে, ওয়ার্ড মার্ক, আবার এই টাইপের ওয়ার্ড মার্ক চাচ্ছে এইভাবে দিয়ে। তার মানে ম্যাক্সিমাম ওয়ার্ড মার্ক। এরপর আরেকটা কোন টাইপের চাচ্ছে? এমব্লেম। ওকে, তো এখান থেকে মার্কেট প্লেসে আপনার এখান থেকে কোম্পানি কোন টাইপের যে কোনো একটা টাইপের আপনার করে দিলেই হবে। যদি কোম্পানি পছন্দ হয় নেবে, কোম্পানি পছন্দ না হলে এখানে নেবে না। ওকে, এখন ধরেন এটা হচ্ছে আমরা মার্কেট প্লেসের ক্ষেত্রে বলি, বা কোনো ক্লায়েন্ট আপনাকে ধরেন যে আপওয়ার্ক অথবা ফাইবার ক্ষেত্রে কোম্পানি আপনাকে কি দিয়ে দিবে? কোম্পানি আপনাকে দিবে শুধুমাত্র এই ডেসক্রিপশনটা দিবে। ওকে, ডেসক্রিপশন দিবে আর কোম্পানির নামটা দিবে, আর কিছু দিবে না। বাট আমরা যখন সবাই লোগো ডিজাইন গুলো করি, এই লোগোর ভিতরে কোম্পানির নাম প্রত্যেকটা ইন্ডাস্ট্রির অধীনে থাকে।
প্রত্যেকটা কোম্পানি ইন্ডাস্ট্রির অধীনে থাকে। আর ইন্ডাস্ট্রিগুলো কি, কোন ইন্ডাস্ট্রি? যেমন এখানে কোম্পানির নামটা কি? ওএমজি। ওএমজি। ওকে, এখানে হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা পড়ে আমরা ফুল ডেসক্রিপশনটা পড়বো একবার। এই ফুল ডেসক্রিপশন পড়ে এখান থেকে মেন হাইলাইট পয়েন্টগুলো আমরা নিতে পারি। যেমন এখান থেকে যদি আমরা নেই, এখান থেকে এটাকে আমরা হাইলাইট হিসেবে নিতে পারি, এটা ক্লায়েন্টের প্রয়োজন হচ্ছে। তাহলে ক্লায়েন্ট এখানে কি বলছে? গ্রিন হাউস, বা হোম গ্রাফিক্স ইন দ্য লোগো, মানে লোগোর ভিতরে হচ্ছে হোমটা থাকবে। ওকে, এরপর যে কালার সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নিলাম, কালারটা কি বলতেছে ক্লায়েন্টে? গ্রিন হাউস, তার মানে কোম্পানির কালার চয়েসটা কি? গ্রিন গ্রিন গ্রিন। আচ্ছা, অথবা গ্লাস টাইপের একটা করা যেতে পারে। যেতে পারে। আচ্ছা, এখন এখান থেকে ধরেন যে কোম্পানি, এখান থেকে আমরা কিছু এই আইডিয়াটা নিলাম, এই আইডিয়া নিয়ে কিন্তু আমরা লোগো করতে পারি। এখন এই যেখানে হোম কথাটা বলা হয়েছে, হোম বা হাউস, বা হোম রিপেয়ার যদি হাউস রিপেয়ার হয়, বা কনস্ট্রাকশন রিলেটেড যদি কোনো কাজ হয়, তাহলে এগুলো কোন ইন্ডাস্ট্রির অধীনে যায়? যেমন এটা কোন ইন্ডাস্ট্রির অধীনে, এটা কিন্তু ক্লায়েন্ট আমাকে কিছু দেয় নাই। তাহলে আমরা বুঝবো কি এটা কোন ইন্ডাস্ট্রির অধীনে। যদি হোম বা কোনো কিছু থাকে, তাহলে এগুলো হচ্ছে কনস্ট্রাকশন অধীনে থাকতে পারে, হোম অ্যান্ড ফার্নিচার অধীনে থাকতে পারে। একটা জিনিস আমি বুঝতেছি না, এই যে নামটা যে কোম্পানি ওএমজি, এটা কি হোম কনস্ট্রাকশনের ম্যাচ করে কি করে? এটা এখন মানে কোম্পানির ওএমজি মানে তো ও মাই গড। এটা এটা না, এটা হয়তো অন্যটা মিন করতেছে, হয়তো বা দেখা গেছে এখান থেকে অবি নাম একজন নাম, অবি, এরপর হচ্ছে আরেকজনের নামটা ধরেন যে হচ্ছে মাসুদ, এবার নামের উপর দিয়ে মিল হয়ে গেছে ওএমজি, হতে পারে। পপুলার অ্যাক্রোনিম যেটা, হ্যাঁ, ও মাই গড। ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখি ইন্ডাস্ট্রি গুলো কি। দেখেন এখান থেকে আমরা লোগোতে গেলাম, এখানে আসলাম, আমরা লোগো ডিজাইন করতে যাচ্ছি বা লোগো। এখানে দেখেন পাশে কি লেখা আছে? ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রিজ। ওকে, ইন্ডাস্ট্রি গুলো কি? যেমন এই যে দেখেন, এইগুলো সবগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির অধীনে হচ্ছে আমাদের প্রত্যেকটা কোম্পানি থাকে এবং প্রত্যেকটা কোম্পানির নাম থাকে। ক্লিয়ার সবাই? যেমন এই যে কনস্ট্রাকশন, হোম বা হোম সার্ভিস, হোম রিপেয়ার রিলেটেড হলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি চলে যেতে পারে। আমাদের কোডাক্টাস বাংলাদেশ কি কোন ইন্ডাস্ট্রির অধীনে? আইসিটি। এডুকেশন আইসিটি নাকি? ওকে, এডুকেশন। এডুকেশন। ওকে, এখন দেখেন এরপরে হচ্ছে যে এখানে দেখেন হোম বা কোনো রাস্তা মেরামত কাজের জন্য বা কাজের জন্য, ওগুলো হচ্ছে আপনাদের রিয়েল এস্টেট বা মর্টগেজ টাইপের ভিতরে চলে যেতে পারে। কোনো একটা তারা প্রপার্টি নিয়ে কাজ করে, সেগুলো হচ্ছে আমাদের রিয়েল এস্টেট বা মর্টগেজের ক্যাটাগরিতে চলে যেতে পারে। যেমন আমি এমব্লেম যে লোগোটা করছি, এটা কোন ক্যাটাগরির ভিতরে যেতে পারে? রেস্টুরেন্ট। এবং রেস্টুরেন্ট থাকতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে বেকারি। বেকারিটা একটা হচ্ছে ইন্ডাস্ট্রির অধীনে। ওকে, সো এগুলোই হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে আমাদের আইটি বেস যদি কোনো কোম্পানি হয়, তাহলে সেগুলো হচ্ছে কোন ইন্ডাস্ট্রির অধীনে যাবে? টেকনোলজি। ওকে, এরপর ধরুন আপনি একটা রেসিডেন্সিয়াল আপনার একটা হোটেল দিচ্ছেন, তার মানে এটা কোথায় যাবে? ট্রাভেল অ্যান্ড হোটেল। বেস সার্ভিসের জন্য যদি আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে এটা কোন প্রতিষ্ঠানে যাবে? কোন ইন্ডাস্ট্রির অধীনে যাবে? ক্লিয়ার? আপনি যদি জিম, কোনো একটা জিম সেন্টার দেন, হেলথ রিলেটেড কোনো কিছু দেন, তাহলে এটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রির অধীনে যাবে? দেখতে পাচ্ছেন? এরপর হচ্ছে ফটোগ্রাফাররা সাধারণত ফটোগ্রাফি ইন্ডাস্ট্রির অধীনে থাকে। ওকে, এগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। আমি একটু ধরে রাখতেছি ভিডিওতে, এটা আপনারা সবাই একটু দেখে নেবেন ইন্ডাস্ট্রিগুলো কি কি। ক্লিয়ার? এখন তাহলে আমরা এই এতক্ষণ আমি কি বলতেছিলাম, এটা তো না, প্লে করি। ওকে, আচ্ছা, এরপরে লোগোটা সেকেন্ড প্রজেক্ট। ওকে, কোম্পানির নামটা কি?
অ্যাবসলিউট ইরিগেশন। অ্যাবসলিউট ইরিগেশন কোম্পানির নামটা আমরা কপি করে নিলাম, নিয়ে সফটওয়্যার নিলাম। ভাইয়া রেকর্ড অন করেছেন? এই যে ওকে, এখানে টাইপ টুলস নিলাম, নিয়ে কোম্পানির নামটা আমরা এখানে বসালাম ফার্স্টে, অ্যাবসলিউট ইরিগেশন। এই হচ্ছে কোম্পানির নাম। এবং এখান থেকে আমরা মেইন পয়েন্টগুলো একটু দেখে নিই, ক্লায়েন্টে কি চাচ্ছে। তাহলে এখানে কোম্পানি ইন্ডাস্ট্রিটা কিসের? ল্যান্ডস্কেপিং, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এখানে আমরা কোম্পানির দেখতে পাচ্ছি ডেসক্রিপশনে বলছে কোম্পানির সার্ভিসটা কি, দেখেন একটু পড়েন। কোম্পানির সার্ভিসটা কি? প্রবলেম সলভ, এটা কি সার্ভিস ওদের? সার্ভিস কিসের? রিপেয়ার করে স্যার। কি রিপেয়ার করে? স্প্রিংকলার স্প্রিংকলার যেটা আছে ওইটারই ওরা কাজ করে। এখানে হচ্ছে যে আপনার এরপরে অ্যাবসলিউট ইরিগেশনটা আমরা পরে সার্চ করব। এখানে হচ্ছে ক্লায়েন্টে বলছে সেলস রিপেয়ার্স অ্যান্ড ইনস্টল রেসিডেন্সিয়ালস লার্ন স্প্রিংকলার সিস্টেম। ওকে, এরপরে বলছে ক্লায়েন্টে বলছে আই উড লাইক ব্লু অ্যান্ড গ্রিন অ্যান্ড মেবি লাইট গ্রে ইউজ ইন দ্য লোগো। তাহলে ক্লায়েন্টের কালারের কথা কি বলছে এখানে? ব্লু, green and light gray. লাইট গ্রে। ব্লু, গ্রিন অ্যান্ড লাইট গ্রে। গ্রে। হ্যাঁ, সেম ভাবে আমরা তাহলে এখানে ফার্স্টে হচ্ছে কালারটা এখানে প্লেটটা সাজিয়ে রাখি। এখানে হচ্ছে ব্লু, আমাদের ব্লুটাও আছে অলরেডি। এরপর হচ্ছে লাইট গ্রেটা হচ্ছে এখান থেকে আমরা যদি এই কালারটা সিলেক্ট করি, এটাই আমাদের লাইট গ্রে কালার। ওকে, এই হচ্ছে আমাদের লাইট গ্রে। স্যার যেহেতু বলেছেন মেবি, আমরা কি সে জায়গায় নাও দিতে পারি নাকি? হ্যাঁ, নাও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের কালার প্লেট আমরা সাজিয়ে রাখছি, এটাকে বলা হচ্ছে কালার প্লেট। ওকে, সো এখান থেকে আমরা কালার প্লেটটা সাজিয়ে নিয়ে এখন কোম্পানির নাম। এখন আমরা একটু রিচার্জ করি। ওকে, রিচার্জ করব কিভাবে? দেখেন ফার্স্টে হচ্ছে ইরিগেশন দিয়ে আমরা একটু সার্চ করি, কোম্পানির নামটা দিয়ে কপি করলাম, কপি করে এখানে এসে আমরা এখান থেকে পেস্ট করব। ওকে, পেস্ট করার পরে এখানে দেখেন ইরিগেশনটা এখানে কি বলছে, আমরা ইমেজগুলো কি দেখতে পাচ্ছি? কৃষি রিলেটেড। মানে সেচ Farming. প্রকল্প, ইরিগেশন মানে হচ্ছে সেচ। শেষ রিলেটেড ফার্মের, তাই না? জি জি। তাহলে আমরা ক্লিয়ার বুঝে গেছি শেষ। হ্যাঁ, ওকে, এখানে আমরা যদি ইরিগেশনটা দিয়ে যদি একটা লোগো দিয়ে ট্রাই করি, আমরা একটা আইডিয়া জেনারেট করার জন্য এই রিলেটেড দেখতে পাচ্ছি, তাই না? স্যার এটা তো স্প্রিংকলার না প্রথমটা মনে হয়? এই যে এটা হচ্ছে স্প্রিংকলার, ওয়াটার বেস হবে। রাইট, ওয়াটার বেস হচ্ছে, তাই না? ওকে, ফাইন, গুড। এটা হচ্ছে আমরা গুগলে সার্চ দেওয়ার পরে আমরা এটা দেখতে পাচ্ছি। এরপরে এখানে যদি আমরা লোগোর পাশে একটা মার্কেট প্লেসের নাম দিই, যেমন হচ্ছে আমরা 99 ডিজাইন মার্কেট প্লেসের নামটা দিচ্ছি। নামটা দেওয়ার পরে এখন কি দেখাচ্ছে দেখেন, আমরা গুগলে শুধুমাত্র ইরিগেশন লোগো দিয়ে সার্চ করার পর এইরকম দেখতে পাচ্ছি। ওকে, এরপর হচ্ছে মার্কেট প্লেসে যখন আমরা আসতেছি কি দেখাচ্ছে আমাদের কি ওই স্প্রিংকলার এগুলা কি ইউজ করছে? না। না। তাহলে কি দেখা যাচ্ছে? হয় কোনো ওয়াটার, কোনো এখানে দেখেন ম্যাক্সিমাম ইয়েতে পাবেন হচ্ছে ট্রি, দেখছেন লিফ। ওকে, এখানে হ্যাঁ। পাতা, স্যার এটা কোডিং করতে মনে হচ্ছে। এটা গাছ। হ্যাঁ, এরপরে এগুলো হচ্ছে যে যেমন গাছ, মানে গাছের পাতা প্লাস পানি, এখানেও সেম গাছের পাতা। তার মানে আমরা আইডিয়াটা নিতে পারতেছি কি, এখান থেকে আমরা গাছের পাতা আমরা ইউজ করি। এখানে দেখেন একটা ইউ দিয়ে একটা গাছের পাতা করেছে, দেখতে পাচ্ছেন? জি। হুম, তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে এখানে আমরা দেখেন এখানে একটা গাছ। ওকে, আমরা তাহলে একটা গাছ আমরা আর্ট করতে পারি, গাছ ইউজ করতে পারি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, গুগলে ইরিগেশন দিয়ে সার্চ করার পর এই রিলেটেড দেখাচ্ছে। আমরা এখান থেকে আর যদি আইডিয়া নেই, লাভ হলো না। ওকে, এখানে ম্যাক্সিমাম আমাদের আইডিয়া দেখাচ্ছে যে কোম্পানি প্রোডাক্ট ইউজ করছে। ওকে, সো আমরা এখান থেকে আইডিয়া নিলাম হচ্ছে গাছের পাতা থাকবে বা ছোটখাটো গাছ থাকবে। অ্যাকচুয়ালি গাছ কেন? গাছটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে ইরিগেশন যখন আমরা সেচ বসতেছি এবং এই সেচটা হচ্ছে কি নিয়ে সেচ দিচ্ছে? গাছে দিচ্ছে।
তাহলে আমরা ফার্স্ট স্টার্টিং গাছে সেচ দেওয়া কখন শুরু করি? যখন একটা গাছের বয়স 7 দিন হয়। আর যখন একটা গাছের বয়স আপনার 7 দিন হয়, আর 7 দিন হওয়ার পর ওই গাছের কয়টা পাতা থাকতে পারে? 2টা স্যার। 2টা বা 3টা? জি। হুম। তাহলে এখানেও দেখেন এরাও গাছের পাতা ইউজ করছে কিভাবে? কয়টা ইউজ করছে দেখি এখানে আমরা। এখানে দেখেন গাছের পাতা ইউজ করছে। দেখতে পাচ্ছেন? 2টা, এরপরে অথবা 2টা, এখানে 2টা, এখানে 1টা, এখানে 2টা। ওকে? এখানে হচ্ছে অনেকগুলো ইউজ করছে। সাথে মাঝখানে পানি দিছে। ওকে? এখানে অনেকগুলো গাছের পাতা ইউজ করছে। তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে গাছের পাতা। ওকে? সো আমরা একটা ফন্ট চয়েস করে নিই। এখান থেকে লাইক আমি সেম ফন্টটা এখানে ইউজ করতেছি। এবং সবগুলোকে আমরা ক্যাপিটাল লেটার করে দিব। দেখেন টাইপ, চেঞ্জ এন্ড কেস, এরপর হচ্ছে আপার কেস। ওকে? এখান থেকে সবগুলো আমরা ক্যাপিটাল লেটার করে দিলাম। ক্যাপিটাল লেটার করে আমরা এটাকে 2টা ওয়েতেও করতে পারি। যেমন এখানে রাইট মাউস ক্লিক করে এখানে আমরা যদি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আচ্ছা, ক্রিয়েট আউটলাইনটা একটু পরে করি। এখানে এই 2টা পার্টটাকে আমরা আলাদা করে নিতে হবে। এটা আপনার ইচ্ছা। হ্যাঁ? এখানে কোম্পানির নামটাকে আলাদা পার্ট করবেন না এক লাইনে রাখবেন আপনার ইচ্ছা। আমরা আলাদা পার্ট করে নিই। অ্যাবসলিউট রাখলাম হচ্ছে এক পাশে, ইরিগেশন রাখলাম হচ্ছে আরেক পাশে। ওকে? ইরিগেশনটা আমরা ইউজ করব হচ্ছে লাইক স্লোগান আকারে এবং ছোট করে ইউজ করব। যেমন এর আগে আমরা দেখাচ্ছিলাম অলরেডি যে যেমন হচ্ছে জাহানারা আহমেদ। দেখতে পাচ্ছেন? জি। এইভাবে আমরা ছোট করে ইউজ করতে পারি। সো আমরা আরেকটু ট্রাই করি। এটাকে ডুপ্লিকেট কপি করে রেখে দিলাম। স্যার ফোনটা কিভাবে যেন আলাদা করলেন? একটা থেকে আরেকটা? কাট করে নিছি। সিলেক্ট করে ও কাট করে আচ্ছা, নিছি। আচ্ছা, ঠিক আছে। জি, বুঝতে পারছি। ওকে, এখানে দেখেন আমরা ফার্স্ট এই পার্টটা নিয়ে কাজ করি। রাইট মাউস ক্লিক করে কি করব? ক্রিয়েট আউটলাইন। এখান থেকে আমরা এইটাকে নিয়ে কাস্টমাইজ করতে পারি। ওকে, এটা আমরা হচ্ছে ওয়ার্ড মার্ক হিসেবে আমরা করতে যাচ্ছি। সো এখানে হচ্ছে এটাকে নিয়ে আমরা কাস্টমাইজ করি। এখানে এই এতটুকু অংশ আমরা ডিলিট করে দেব। তাহলে কিভাবে করি দেখেন এই পার্টটাকে। এখান থেকে আমরা ইরেজার টুলস নিয়ে সেন্টার বরাবর শিফট প্রেস করে ধরে এভাবে অর্ধেক কেটে দিলাম। ইরেজার টুলস নিয়ে। ওকে? এবং এখান থেকে আমরা পেইন্ট টুলসে গিয়ে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে আসব। ওকে? ডিলিট এখানে এটাকে সিলেক্ট করব, এরপর ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে এসে এখান থেকে আপনি যদি এই পয়েন্টে একটা ক্লিক করেন এটা এই পাশ ডিলিট হয়ে যাবে। এই পাশ যদি ক্লিক করেন এই পাশ ডিলিট হয়ে যাবে। এখানে আমরা একটা এক্সট্রা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্ট আমরা ডিলিট করে দিই। এরপর এখানে একটা পয়েন্ট আছে এটাকে ডিলিট করে দিলাম। সেম ভাবে এই পাশটাকেও ডিলিট, এই পাশটাকেও ডিলিট। এই যে এখানে পয়েন্টগুলো আমরা ডিলিট করে দিই, না তাছাড়া আমাদের ঝামেলা করতে পারে। এটা কি কাস্টমাইজ হয়ে গেছে? জি। রেকর্ড তো হচ্ছেই স্যার। আচ্ছা, এখান থেকে আমরা বিটাকে কাস্টমাইজ করতে যাচ্ছি। বির একটা পার্টটাকে अगेन দেখেন এই বির এই পার্টটা আমরা কিভাবে ডিলিট করব। এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস নেব। দেখেন এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা এটাকে সিলেক্ট করব। শিফট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব। ওকে? করে আমরা এটাকে ধরে একটু শিফট প্রেস করে বাইরে নিয়ে গেলাম যাতে অ্যাকুরেটলি লাইনে যায়। এইভাবে আমরা শিফট প্রেস করে বাইরে নিয়ে যাচ্ছি। দেখেন এই যে বাইরে নিয়ে গেলাম এই পার্টটাকে। হ্যাঁ? এই পার্টটা যদি করেন সেম ভাবে এই পার্টটাও করতে পারেন। দেখেন সিলেক্ট করলাম, এই পাশটাও শিফট প্রেস করে সিলেক্ট করলাম এবং এই পার্টটাকে আমরা বাইরে নিয়ে গেলাম। ওকে? বাইরে নিয়ে গিয়ে এই ফন্টটাকে সিলেক্ট করলাম। গ্রুপে আছে আনগ্রুপ করে দিই। এই ফন্টটাকে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে ডিভাইড করলাম। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। এই যে দেখেন এক্সট্রা লাইন আমরা বের করে ফেলছি। হলো ডিলিট। কাস্টমাইজ হয়ে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। এখান থেকে আমরা এস এবং ওটা থাক, এল ইউ থাক, টিটা থাক, সমস্যা নাই। এখান থেকে আমরা ইচ্ছা করলে এখান থেকে এই একটা মাথা কেটে দিতে পারি। এই লাইনটা আমরা রাখতে চাচ্ছি না ধরেন। এটা সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে, হ্যাঁ? সেম अगेन এই দুইটা পার্টটা আমরা পয়েন্টটা সিলেক্ট করে নিয়ে এটাকে ধরে বের করে নিয়ে গেলাম। শিফট প্রেস করে নিয়েন তারপর অ্যাকুরেটলি যাবে। এবং এখানে আপনার ফন্টটা সিলেক্ট করে ডিভাইড করব। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। এই পার্ট আমরা বের করে ফেলছি।
ওকে, এখন আসেন আমরা ধরুন কালার অ্যাপ্লাই করতেছি, ব্লু। কালার অ্যাপ্লাই করার পরে বিটা আমাদের বোল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাঝখানে। এখানে এই এক্সট্রা লাইনগুলোকে বের করে ডিলিট করে দেবেন, এগুলো দরকার নাই আমাদের। ওকে, ডিলিট, এটাও ডিলিট। এখন আসেন এখানে আপনার যদি কালার করতে চান, এখানে এটাকে আমরা কালার করে দিব হচ্ছে গ্রিন, এবং এখানে এই মাথাটাকে আমরা করে দেব হচ্ছে গ্রিন। ওকে, এই রেগ্রেশনটা আমরা এখানে পাশে নিয়ে আসলাম, বা এখানেও নিয়ে আসতে পারেন। নিয়ে এসে এখান থেকে ক্যারেক্টার থেকে এই যে ট্র্যাকিং যে পয়েন্টটা আছে, এই ট্র্যাকিংটা বাড়ালে এটা স্পেস হবে, দেখতে পাচ্ছেন? তো আমরা এই ট্র্যাকিংটা বাড়াই, ধরেন যে ট্র্যাকিংটা আমরা দিব হচ্ছে 300 দিলাম। ভাইয়া ওই পাশেই মনে হয় ভালো লাগতেছিল। ওকে, না ট্র্যাকিং এরও কিছু বিষয় আছে, এই ট্র্যাকিংটা একটু দেখাই দিই। এবার আমরা 500 দিলাম ট্র্যাকিং সাইজটা, আর একটু বাড়াচ্ছি, একদম ই বরাবর সুন্দর লাগে। একদম এই বরাবর যাতে হয়। ওকে, ডান, ক্লিয়ার? এইভাবে দিতে পারি। এই কালারটাকে আমরা লাইট গ্রে করে দিতে পারি। এই একটা লোগো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কোন টাইপের লোগো হয়ে গেছে? এটা কোন টাইপের লোগো হয়ে গেছে? ওয়ার্ডমার্ক লোগো। ওয়াটারমার্ক। ওয়ার্ড লোগো। খুব ওকে, সুন্দর হয়েছে। এবং এখানে আরেকটা ভাবে দিতে পারেন। এখানে 0 করে দিলাম। একজন বলছে এই পাশেরটাই ভালো লাগতেছে, এই পাশে দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা অলরেডি আইডিয়া ক্লায়েন্টকে আমরা দিতে পারতেছি। আরো কিছু আমরা আইডিয়া একটু বের করে নিই। এখন আসেন আমরা এখান থেকে আমরা কম্বিনেশন মার্কের একটা লোগো করি। কম্বিনেশন মার্ক, তার মানে এখানে একটা আইকন থাকতে পারে, এরকম করে একটা আইকন থাকতে পারে। ওকে, তাহলে এখানে ফার্স্টে হচ্ছে যেহেতু ছোট গাছ, আমরা প্রথমে গাছের পাতা আর্ট করে নিই। ওকে, এখানে আমরা ইরেজ টুলস নিলাম, এভাবে রাখলাম। কালারটা আমরা আপাতত গ্রিনে রাখি। এখান থেকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা নিয়ে এই মাথায় ক্লিক করলাম, এরপর এই মাথায় ক্লিক করলাম। সুন্দর। ওকে, এই পাশে এটাকে একটু আমরা এভাবে করে দিতে পারি। এখান থেকে এই মাথাটাকে আমরা এই পাতাটাকে যদি একটু এর মাথার উপরে যদি একটু বসাই দেই, তাহলে কেমন লাগে একটু দেখি। এর পরিবর্তে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটাকে রিমুভ করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, জি এভাবে দিতে পারেন। হ্যাঁ, তো আমাদের আগের এটাই থাকুক। এরপর এই পাতাটাকে নিয়ে আমরা একটু কাট করি। ভাইয়া টি এর উপরও বসানো যায়। হ্যাঁ, টি, আচ্ছা আমরা জি বসাবো টি না। এর উপর। আমরা আগে আইকনটা করে নিই, আইকনটাকে বানিয়ে নিই। হ্যাঁ, তারপর আমরা দেখি কোথায় কোথায় কি বসানো যায়। সো এখান থেকে আমরা এরকম পাতাটা আমরা একটু নিলাম, নিয়ে এটাকে আমরা দেখেন একটা লাইন টুলস নিয়ে ওকে সেন্টার বরাবর করলাম, পাতা আর্ট করতেছি। ওকে, স্ট্রোক দিলাম, স্ট্রোকটাকে হচ্ছে আমরা আরেকটা দিই, 0.5 দিলাম। এখানে কালারটা আমরা হোয়াইট করে দিই, তাহলে বুঝতে পারবো। ওকে, মাঝখানে পাতার অংশ দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা স্ট্রোকটাকে এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড। ওকে, এবং এটাকে আমরা একটু বাইরে মুভ করে নিই, তাহলে আপনারা একটু ভালোভাবে দেখতে পারবেন। এখন দেখতে পারবেন। এখন এখান থেকে দেখেন এই মাথা দুটোই আমরা অ্যাডজাস্ট করে দিতে যাচ্ছি। তাহলে এখান থেকে একটা রোলার গাইড নিয়ে সেন্টার পয়েন্ট বরাবর একটা গাইড নেন। এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই মাথাটাকে আমরা এর সাথে অ্যাডজাস্ট করব, এবং এই মাথাটাকে এর সাথে অ্যাডজাস্ট করব। ওকে, তার মানে আমাদের এখানে দেখেন, আমাদের বডিতে দেখেন যে পাতা এদিক থেকে মোটা হয়ে আস্তে আস্তে চিকন হয়ে গেছে। গাইডটা একটু সরিয়ে দিই। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হালকা চিকন হয়ে গেছে না? জি ভাইয়া। এখন এখান থেকে আমরা দেখেন পাতার একটু যে ভিতরের যে
যেগুলো থাকে এগুলো আমরা একটু দিতে পারি। এইভাবে করে দিলাম। ওকে, দিয়ে এটাকে আমরা স্টক লাইনটা দিয়ে দিলাম হোয়াইট এবং এটাকে ডুপ্লিকেট কপি করে নিতে পারি, এখানে বসাতে পারি। এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম করে রিপ্লেট করে দিতে পারি। রিপ্লেট কপি এই পাশে বসাবো। ওকে, সেম ভাবে এটাকে আমরা এই পাশে বসাবো। ওকে, এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই, এটা বেশি স্পেস হয়ে গেছে। ওকে, এখন এই সবগুলোকে আমরা সিলেক্ট করে দেখেন, যেমন সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, সবগুলোকে এক্সট্রা লাইনগুলোকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, কারণ এটা আমাদের পাথ মোডে আছে, এই জন্য আমরা এক্সপান্ড করতেছি। ওকে, এক্সপান্ড করে দিলাম। এগেইন সেম ভাবে এখানেও এখানকার যে কর্নার সরুগুলো আছে এগুলোকে আমরা একটা সরু করে দিতে পারি। ওকে, বাইরের অংশ আপনার যা আবার হোক সমস্যা নেই, ভিতরে আমার ঠিক থাকলে হয়েছে। এখানেও সেম, এখানেও এই পয়েন্টটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এখানেও সেম, এখানেও সেম। ওকে, এখন এখান থেকে দেখেন এটাগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করে দেই। এটাকে এই পাত বরাবর বসায় দিলাম। ওকে, এই লাইনটা একটু বেশি বের হয়ে গেছে, এটাকে আমরা সিলেকশন টুলস দিয়ে একটু এই পাতার ভিতর আমরা নিয়ে যেতে পারি, এর ভিতরে হালকা। ওকে, সেম ভাবে এখানেও জুম করে দেখবেন ঠিক আছে কিনা। এই যে আমি জুম করতেছি, কত বড় জুম করছে। ওকে, এভাবে নিয়ে বসা দিতে পারেন। এর বরাবর বসা দিলাম। সেম ভাবে এখানেও, এখানে ঠিক আছে, এখানে ঠিক নাই, একটু ভিতরে মুভ করে দিই। ওকে, এখন আমরা এই সবগুলোকে সিলেক্ট করে আমরা ডিভাইড করে দিব। ওকে, ডিভাইড করে দিলাম। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, বাইরের এক্সট্রা লাইনগুলো ডিলিট করে দিব। বুঝতে পারছেন সবাই কথা? জি ভাইয়া। জি জি জি। আচ্ছা, এখন আমরা এখানে একটা ছোট একটা গাছ আর্ট করি। তার আগে আমরা এটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট কপি করে নিলাম। ওকে, এখানে আরেকটা কালার রাখবো। এখানে এগুলো আলাদা পার্ট আছে। হ্যাঁ, শিফট প্রেস করে বাকিগুলোকে সিলেক্ট করে নেবেন। এখন আমরা গ্রুপ করে নিয়ে সিঙ্গেলে রাখছি, আরেকটাকে আমরা ব্লুতে রেখে দেই। শেষ। এখন আমরা যদি দেখেন এই পাতা দুইটাকে, ধরেন যে পাতা দুটো নিলাম, এটাকে গ্রুপ করলাম, এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এই পাতা দুটাকে নিয়ে যদি আমরা এখানে উপরে বসাই দিই, তাহলে এখানে কি আইকন হবে? এখানে যদি আমরা নিয়ে বসাই, ডিলিট করলাম, এগুলো ডিলিট করে দিই। এই দুইটাকে একটু অ্যালাইন করে দিলাম, সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম। আইকন হয়ে গেছে কি? জি স্যার, সুন্দর হচ্ছে। জি ভাইয়া, সুন্দর হয়েছে। এটা লোগোর আইকন আসছে ভালো। আচ্ছা, এখানে আমরা আরেকটা করি। দেখেন, আরেকটা করলে আরেকটা করি। যেমন হচ্ছে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। ওকে, ফাইন। নিয়ে এটার আমরা রুলার গাইড নিয়ে সেন্টার বরাবর একটা গাইড বসাবো। ওকে, ফাইন। এই দুইটাকে সিলেক্ট করে আমরা ডিভাইড করে দিব। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। এখন এই পয়েন্টটুকুকে সিলেক্ট করে আমরা এই কর্নার পয়েন্টটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে এখানে নিয়ে আসবো। ওকে, এখানেও সেম, এখানে বসিয়ে দেব। ওকে, গাছের শেপ দেখতে পাচ্ছেন? এখানে যদি আমরা যদি এই পার্টটাকে যদি এখানে নিয়ে বসাই,
শিফট প্রেস করে আরেকটু ছোট করে দিলাম। এখানে একটা সেন্টার রাখলাম। আরেকটা ডুপ্লিকেট কপি করে নিলাম। আরেকটা ডুপ্লিকেট কপি করে নিলাম। এদিকে একটু আমরা 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে দিলাম আরেকটাকে। ওকে, রোটেট করে দিলাম। আরেকটু করলে মনে হয় ভালো হবে। আরেকটু অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করে নিয়ে যেতে পারি। কপি করে নিলাম, এই পাশে বসালাম। দেখা যাচ্ছে? অসাধারণ। আচ্ছা, এখানে একটা উপর নিচে করে দিবেন, তাহলে চমৎকার। উপর নিচ করে দিবেন, তাহলে একটু ভালো লাগবে। এখান থেকে ডিসটেন্সটা একটু উপর নিচ করে দিবেন, তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টের গ্রিনের কথা বলছে। সো এইখানে এই পাঁচটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করে, যেমন শিফট প্রেস করে এগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে হচ্ছে আমরা এখান থেকে এই ব্লুটা এখানে আমরা আড করলাম। ওকে, এই পাঁচটা আমরা ব্লুতেই রাখবো গাছের, এবং এই পাঁচটা আমার গ্রিনে থাকবে। তো মাঝখানটা কি হবে? মাঝখানে লাইট গ্রে, গ্রে গ্রে কালার, লাইট গ্রে। গ্রে কালার, লাইট গ্রে। এই পাঁচটা আমরা গ্রিন ব্লু করে দেব, যেতে এক পাশ ব্লু রাখতে যাচ্ছে, এক পাশ গ্রিন রাখতে যাচ্ছে। বুঝতে পারছেন? সবুজ থাকলে স্যার সুন্দর দেখা যায় একটু। হ্যাঁ। আচ্ছা, আপনি গ্রে দিলে এটা ভালো লাগবে না, পাতা গ্রে কালার পাতা ভালো লাগে না। এখন জি। এখান থেকে আমরা কোম্পানির নামটা নিয়ে বসালাম, এখানে বসাবো, এখানে বসাবো। কালারটা দিলাম হচ্ছে যে ব্লু, এবং ইরিগেশনটা হচ্ছে যে আমরা নিচে এই পাশে বসাবো। ওকে, ইরিগেশনটা হচ্ছে আমরা বোল্ড আছে, এটা আমরা রেগুলার ইউজ করি, ফন্টটা রেগুলার ইউজ করি। এটা থিকনেস, ওকে, লাইট ইউজ করলে হবে। এটাকে লক করে দিলাম, টেক্সটটাকে লক করে দিলাম কন্ট্রোল 2 প্রেস করে, এবং আনলক করব হচ্ছে কন্ট্রোল অল্ট 2 প্রেস করে। তাহলে এখানে দেখেন, এখান থেকে এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা গ্যাপ আছে না? আমরা এই গাছের পাতাটাকে অর্ধেক করে ফেলি। ওকে, এর মাঝখানে লাইন টুলস নিয়ে দুটাকে সিলেক্ট করে ডিভাইড করে দিলাম। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। বাকি এক্সট্রা লাইনগুলো আমরা এগুলো ডিলিট করে দিব, এগুলো রাখবো না। বুঝতে পারছেন? জি। ওয়াও ভাই। ওয়াও, চমৎকার। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে আমরা দেখেন পেইন্ট টুলস নিয়ে এই গ্রিনে ক্লিক করে, একে বরাবর ক্লিক করে একটু হালকা একটু কার্ভ করে নিব। ওকে, হালকা একটু কার্ভ। ওকে, এখানে হচ্ছে আমরা ফিল কালার রাখবো। ফিল কালারটা দিব হচ্ছে ধরেন যে গ্রিনে দিতে হবে, কারণ এটা গ্রিনের সাথে অ্যাডজাস্ট। তাহলে এটা হয়ে গেছে ল্যান্ড। সেই স্যার। ওকে, একটু উপরে তুলে দিলাম। এগুলাকে এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দিবেন, এবং হচ্ছে এখান থেকে ডিসক্রিপশন টুলস নিয়ে এই পয়েন্টগুলোকে আরেকটু উপরে তুলে দিবেন। ওকে, তাহলে ডান, একসাথে হয়ে গেল। এই শেষ লোগো। এটা করতেই স্যার আমাদের 4 ঘন্টা লাগবে। হ্যাঁ, স্যার এটাই আমাদের করতে 4 ঘন্টার মতো লাগবে মনে হয়। আমাদের একদিন চলে যাবে এটা করতে। একদিন যাবে না। এখন কি হয়ে গেছে লোগো? জি ওয়াটার ইউজ করুন, ওয়াটার। হ্যাঁ স্যার। জি স্যার, করেন স্যার। আচ্ছা, একটা ইলিশ নিলাম। আমি তো লোগো ডিজাইনের অ্যাসাইনমেন্টই পারবো না মনে হইতেছে। দেখা যাক না, স্টার্টিং এ তো দুর্বল হওয়া যাবে না। ওকে, জি। এখানে হচ্ছে আমরা এই কালারটা দিলাম আপাততের জন্য। এটা এখন বৃত্ত আছে, ইলিপস আছে না? এটাকে আমরা দেখেন ইয়ে থেকে যাব, ইফেক্ট, এরপর হচ্ছে র্যাপ থেকে এখান থেকে আমরা আর্টসে যাব। ওকে, চেঞ্জ হয়ে গেছে না গঠনটা? এখন হরিজন্টালটা একটু এদিক করে দিলাম, জি ভাইয়া। ভার্টিক্যালটা এদিক করে দিলাম, এদিক করে দেন,
এভাবে রাখেন, এইভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, আপনার ইচ্ছা। এটা পানি ড্রপের সাইজ নাকি? হ্যাঁ, ড্রপের মতো। লাইক আমি এভাবে রাখলাম। ওকে, এটার কালারটা রাখবো হচ্ছে হোয়াইট। ওকে? হোয়াইট থাকবে। অবজেক্ট থেকে এটাকে আমরা কি করব? এক্সপান্ড করে দেব। এক্সপান্ড, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ? যখনই কোনো কিছু র‍্যাপ করবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন ফার্স্ট এ। এরপর হচ্ছে এগুলোকে আমরা নিয়ে এই ল্যান্ডের উপরে বসাবো। শিফট প্রেস, অল্টার প্রেস করে ছোট করে দিলাম। বড়, ছোট, ওকে? আরেকটা ধরেন একটু এটা এদিক করে মুভ করে দেন। এটাকে আরেকবার একটু র‍্যাপ করে দেন প্রয়োজন হলে। এখানে প্লাগ আছে। প্লাগ আকারে দিলে কেমন হয় দেখি। প্লাগ, না প্লাগ ভালো হবে না। আর্টসে ভালো হবে। ওকে। এগেইন এক্সপান্ড করে দিবেন। একটু ছোট করে দিলাম। এটা একটু ঘুরাই দিলাম। বড় রাখলাম। স্যার মনে করেন ড্রপগুলি ল্যান্ডের উপর পড়তেছে, ওইভাবে করা যেত না? যাবে, সমস্যা নেই। তাহলে তো আর ওটা হইল না। বুঝেন নাই? আপনাদের ড্রপ গুলো যে ল্যান্ডের উপরে দেন, তাহলে ওটা হলো না। বৃষ্টি হয়ে গেল, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখানে লাইক এতটুকু বসালাম, সবগুলোকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে সিলেক্ট করতেছি দেখেন। দিয়ে এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দিব। কি কমালাম? জি। ক্লিয়ার? এখানে আপনারা ইচ্ছা করলে ড্রপ শ্যাডোটা একটু ইউজ করতে পারেন। হালকা ড্রপ শ্যাডোটা কোথায় দেখেন? ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো খুব কম ইউজ করুন। প্রিভিউ দিবেন। প্রিভিউ দিলে দেখা যায় এটা অনেক বেশি হয়ে গেছে। দেখেন বাইরেও পড়ে গেছে। এখানে হচ্ছে আমরা অফসেট পাথটা যদি আমরা 0.01 টা ইউজ করি, এখানেও সেম ভাবে। ওকে, এখানে আমরা ব্লাডটা একটু কম ইউজ করি। 0.01 বেশি হয়ে যাচ্ছে। 1 ইউজ করে দেখি। ব্লাডটা 0 থাকুক। ওকে, এটার অপাসিটিটা পার্সেন্ট আরো কমাই দিবেন। এরপর ওকে প্রেস করলাম। এখানে এসে এগুলো আমরা ডিভাইড করে কেটে দিলে এগুলো চলে যাবে। দেখেন এখন ভিতরে আরেকটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এগুলো সবগুলো এখন এখন হোয়াইট করে দেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। অপাসিটি এখন আরেকটু বাড়ান। এটা 100%, 82, 76% দিলাম। এখানে ওয়াটার হয়ে গেল। এত বেশি দেওয়ার দরকার নাই। এটা তো আমি বেশি দিয়ে দিছি। আরো কম দিবেন, অথবা ওই কালারের সাথে, হ্যাঁ, এই কালার সাথে রেখেও দিতে পারেন। এখানে ওয়াটার ইফেক্ট করতে গেলে ভিতরে আরো দুই তিনটা অপশন দিতে হবে। এখানে শুধু একটা রাখলে হবে না। এখানে ভিতরে আরেকটা দিতে হবে, এর ভিতরে আরেকটা দিতে, 3-4টা দিতেই হবে। তাহলে ফুল ওয়াটার ইফেক্টটা চলে আসবে। তো এখান থেকে আমরা যদি গ্রিনে রাখি, দেখি গ্রিনে কি বলে। গ্রিনের অপাসিটি কমাই দিলে এটা তো দেখা যাবে না।
না, হোয়াইটটাই বেটার, এই বেটার। ওকে, এখানে আরেকটু এগুলো আরো বেশি ছোট ছোট করে দিলে আমার ভালো হবে, বেশি বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না। জি ভাইয়া। ডিলিট করে দিই। এটাই ভালো হয়েছে। এখন বলেন কোনটা ভালো হয়েছে? হ্যাঁ এটাই এটা কিন্তু সুন্দর দেখা এটাই যাচ্ছে। ভালো, কেন সিম্পল একদম। সিম্পল এর মধ্যে গর্জিয়াস। হ্যাঁ ফার্স্ট একটা আইডিয়া, দুইটা আইডিয়া, তিনটা আইডিয়া। ওকে, আচ্ছা আরেকটা আমরা অপশনে যাই। আরেকটা দেখেন, ওকে, এটা হচ্ছে প্রজেক্ট কত? প্রজেক্ট 3। 3 Modify IT। 3 এটা কোম্পানির নামটা কি? সলিডিফাই আইটি। আর স্লোগানটা কি? প্রবলেম সলভড। তাহলে এটা কোন ইন্ডাস্ট্রির অধীনে যেতে পারে? তাহলে এটা আইটি, আইটি কোন ইন্ডাস্ট্রি না, টেকনোলজি, টেকনোলজি, টেকনোলজি। তাই না? এগুলো আমরা ধরে নিতে হবে। আচ্ছা, এখানে থেকে ক্লায়েন্টে কোনো কালার বা কিছু সম্পর্কে বলছে? কালার সম্পর্কে বলে নাই। ওকে, তাহলে কালারগুলো আমরা কিভাবে সিলেক্ট করব? রিসার্চ করে সিলেক্ট করতে হবে। আমরা নেটে গেলাম, নেটে গিয়ে সার্চ করলাম, টেকনোলজি লোগো দিয়ে সার্চ করলাম। ওকে, টেকনোলজি লোগো দিয়ে সার্চ করার পর দেখে ম্যাক্সিমাম কালারগুলো কি কালার ইউজ হচ্ছে? অ্যাকোয়া নাকি স্যার? আর গ্রেডিয়েন্টস ইউজ করছি। ব্লু কালার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ আমরা করা। গ্রেডিয়েন্টটা বাদ দিলাম, কোন কালার ম্যাক্সিমাম, কোন কালার? ব্লু, গ্রিন, ব্লুটাই, ব্লু, গ্রিন, অরেঞ্জ। হ্যাঁ, এরপর হচ্ছে অরেঞ্জ, ব্লু, অরেঞ্জ, ম্যাক্সিমাম স্যার ব্লু। ম্যাক্সিমাম ব্লু। তার মানে আমরা ব্লুটা রাখবো। হ্যাঁ, ব্লুর সাথে আমরা আরেকটা কালার দিব, সেটা হচ্ছে হয় অরেঞ্জ দিতে পারি অথবা গ্রিন দিতে পারি। ওকে, তো এখানে এটা হচ্ছে যেহেতু টেকনোলজি বেস, দেখেন এই টেকনোলজি গুলো এই রিলেটেড আইকন গুলো থাকে। ওকে, একটা ডট দিয়ে এগুলো টেকনোলজি। এখানে ফাইবার এখানে দেখেন সবগুলো থেকে এই রিলেটেড থাকে। এরপর হচ্ছে দেখেন প্রত্যেকটাতে এইরকম থাকে। হ্যাঁ, সো আমরা এইভাবেও দিতে পারি, এভাবেও করতে পারি, এভাবেও দেখাতে পারি। হ্যাঁ, যেমন এই যে ডট, এই রিলেটেড আইকন। তাহলে আমরা এখানে ফার্স্টে কোম্পানির নামটা কপি করব, কপি করে এখানে নিয়ে আসবো। স্যার ওই গ্লোবটা যেটা কি করে কঠিন অনেক। না এটা করি 3D আকারে, ওই যে 3D থেকে করে। স্যার একটা 3D থেকে করে দেখান না। আচ্ছা, আগে এটা করি। আমার 3D ইউজ করতে গেলে কম্পিউটার হ্যাং হয়ে যেত, তখন কি করবেন? এটাও কথা। আচ্ছা, এখানে আমরা কোম্পানির নামটাকে রেখে দিলাম। ওকে, ওটা উপরে রেখে দিলাম এমনি। কোম্পানির এরপর আরেকটা অপশন আছে কি, স্লোগান, তাই না? স্লোগানটা কপি করে নিয়ে আসলাম, শেষ, দুইটা হয়ে গেছে। আর কিছু আছে কোম্পানির? কালার সম্পর্কে তো বলে নাই, কালার আমরা আইডি নিয়ে নিছি। এগুলো একটু বাইট করে রেখে দিই, ডিস্টার্ব করতে পারে। ওকে, এখন আসেন কোম্পানির নাম। এই কোম্পানির নামটা আমরা অন্য ফন্ট ইউজ করলাম, এলবাটিকে ইউজ করি। ওকে, এরপরে এখান থেকে আমরা যদি দেখেন, এখান থেকে আমরা জাস্ট নরমালি করি, দেখেন যদি আমরা যে ওয়ার্ড মার্ক হিসেবে করি, হ্যাঁ, তাহলে কিভাবে করতে, আইটিটাকে আমরা বোল্ড থেকে রেগুলার করে দিলাম। ওকে, এখানে কালার ইউজ করলাম হচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম আমরা ব্লু পাইছি, ব্লু। আইডিটাকে হচ্ছে আমরা ধরেন যে অরেঞ্জ করে দিলাম। ওকে, এখন এখান থেকে আমরা এই টেক্সটটাকে আউটলাইন করে দিলাম। ওকে,
এখান থেকে দেখেন আমরা এখান থেকে এই মাথাটা নিয়ে আমরা একটু কাজ করতে যদি চাই করতে পারবে। এখান থেকে দেখেন ডিরেকশন টুলস নিয়ে এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। ওকে, আরেকটু সিলেক্ট করি ভিতরে, সিলেক্ট করে হালকা, এত বেশি লাগবে না, অল্প একটু নিচ্ছি, নিয়ে এইভাবে করে শিফট প্রেস করে এইভাবে মুভ করে নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন সিলেক্ট করে নিলাম, মুভ করে শিফট প্রেস করে নিয়ে আসলাম। ওকে, শেষ, একটা লোগো হয়ে গেছে। সুন্দর স্যার, সুন্দর। হয়ে গেছে না? জি স্যার, হ্যাঁ, সেই চিন্তা ভাবনা আমাদের কি দেখতে পাচ্ছেন? এখন এখানে দেখেন আই, হ্যাঁ এখানে আই নিয়ে যদি একটু ধরি, স্যার ওয়ার্ড মার্ক হলো। হ্যাঁ এটা ওয়ার্ড মার্ক লোগো। আই নিয়ে যদি ধরি, এটাকে আইটি, ওকে, এলিস নিলাম, স্টক কালার করে দিলাম, কালারটা ব্লু ইউজ করি। ওকে, স্টকটা একটু বাড়া দিতে পারি না, স্টকটা ফিল কালার রাখি এখন। ওকে, ফিল কালার রেখে একটা স্টক কালারটা দিতে পারি এখন। স্টক কালারটা এখানে হোয়াইট দিব। এখন স্যার সুন্দর এসছে, এই যে হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, হয়ে গেছে। আচ্ছা এই গেল একটা, হ্যাঁ সুন্দর হয়েছে স্যার অনেক। এরপরে আমরা আরেকটা দেখি, এখন আইকন বেস দেখি একটা। সেম নাম কপি করলাম, সেম ফন্ট ইউজ করব, অ্যালফাটিকা। ওকে, এখন এখানে এসে আমরা আইটিটাকে সেম ভাবে রেখে দিলাম, ওইভাবে রাখলাম। আইডিটাকে আমরা এখান থেকে অরেঞ্জ করে দিলাম। এখন আমরা এখানে একটা আইকন রেডি করি। ওকে, দেখেন আইকন কিভাবে আমরা বানাতে পারি। এটা যেহেতু আইটি বেস, আপনি যদি এখানে দেখেন একটা ইলিশ নিলাম, ইলিশ না নিয়ে এখান থেকে আমরা দেখেন আমি দুটো ওয়েতে দেখাচ্ছি, একটা পলিগন নিলাম। ওকে, পলিগন নিয়ে এখান থেকে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার নেব, নিয়ে দুইটাকে সেন্টার অ্যালাইন করলাম। একটু ছোট করে দেই, শিফট রোলার প্রেস করে এটাকে ছোট করলাম, এটাকে একটু বড় করলাম। দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা এখান থেকে আমরা পলিগনটাকে, পলিগনের এই ইয়েটা একটু কমায় দিই। হ্যাঁ দেখেন এখানে পলিগন টুলস নিয়ে যদি ডাউন অ্যারো দেন কিবোর্ডে, ক্লিক থাকা অবস্থায় কমে যাবে। কমে গেছে না? দেখেন জি ভাইয়া। আরেকটা দেখব, কয়টা এখানে, এটা এখানে এটা। ওকে ডান। আচ্ছা এখান থেকে আমরা ধরেন যে রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটা ইউজ করতে চাচ্ছি না আমি, এটা রেক্ট্যাঙ্গুলার ইউজ করলাম। ওকে, রেক্ট্যাঙ্গুলারটা ইউজ করে এটাকে আমরা শিফট প্রেস করে এভাবে অ্যাঙ্গেল করে দিলাম, এই কর্নারটা একটু এদিকে নিয়ে আসলাম, এই পার্টটা এবার আবার বসালাম। ওকে, এটা সরিয়ে ফেললাম, দরকার নাই। এই পার্টটাকে শিফট প্রেস করে নিয়ে আসলাম, তুলনামূলক একটু বড় করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন? দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এখন এখানে একটাকে আমরা এভাবে এভাবে করে দিতে পারি অ্যাঙ্গেল, আইকন ডুপ্লিকেট কপি করলাম। আরেকটাকে এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি।
হুম এরপর চার্টটাকে এই কর্নার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। হ্যাঁ, আমরা কি এটা লোগো বানাচ্ছি? হুম হুম হুম। কি বানাচ্ছি বলেন তাহলে, কি মনে হচ্ছে? একটু কনফিউজ তাই। কেন? মানে আপনি ওই ডট ডট গুলো একটু ডিফারেন্ট ডিজাইনে বানাচ্ছেন ইনফরমেশনের, মানে আইটির। হ্যাঁ হ্যাঁ একটা বানিয়ে নিছি, একটা বানিয়ে আপনি এভাবে করে দিতে পারেন কম বেশি করে। ওকে এমন ডিজাইন স্যার কোথায় যেন দেখেছিলাম এরকম এরকম করে দিতে পারবেন। হুম এটা নেটে পাবেন, এটা আছে। আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করতেছি। ওকে এটাকে এদের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, এটার সাথে এইভাবে দিলে অ্যাডজাস্ট হবে। এখানে আমরা আরো কয়টা ডট নেই। এটাকে এইভাবে দেব, এইভাবে ইউজ করব। এইভাবে ইউজ করব। হ্যাঁ ঠিক আছে, পেয়ে গেছি। এই মাথাটা নিয়ে আসি এদিকে, এখন ঠিক আছে। ওকে এখন এই মাথাটা আপনার আইটির পাশে বসাতে পারেন। বুঝতে পারছেন? হুম। এরপরে দেখেন এটাকে আমরা ধরেন এখানে আরেকটা কয়েকটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। এখানে ছোট করে একটা বসাবো, ছোট। এখানে একটা বসালাম। এখানে একটা বসালাম। ওকে এখানেও সেম, এটার সাথে অ্যাডজাস্ট করে দেই। এখানেও সেম, এটাকে একটু ছোট করে দিলাম। এখানেও সেম, এটাকে একটু ছোট করে দিব। এটা বড় রাখি, এটা আরেকটু ছোট রাখি। তুলনামূলক একটু ছোট করে দিলাম। ওকে এখানে হচ্ছে এটাকে আমরা একটু তুলনামূলক একটু হালকা ছোট, এটাকে হালকা একটু বড় করে দিলাম। সেম এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা এটা ইউজ করব। ওকে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। আর একটু একটু অ্যাঙ্গেল করে দিই, এটা মনে হয় এটা লাইন মোটামুটি ঠিক হয় নাই। ওকে ডান। ওকে এখন এখানে আমরা এখানে কালার ইউজ করব হচ্ছে ধরেন ব্লু, এখানে অরেঞ্জ থাকুক, এটাও ব্লু। এখানে এই সবগুলাকে আমরা ইউজ করব হচ্ছে যে ব্লু।
এগুলা অরেঞ্জে থাকুক, মানে অরেঞ্জটা ভালো লাগতেছে। সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন একটু আমরা একটু হালকা একটু রোটেট করে দেখি কি অবস্থা। দেখছেন? এখানে মানে এই কর্নারটা একটা কর্নার বের করে দিলে আমার ভালো লাগবে। এটাকে একটু ইয়ে করে দিই। এইভাবেও রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন। আমার মনে হয় এইভাবে ভালো হবে। আইকন ক্লিয়ার? আইকনের সম্পর্কে ক্লিয়ার সবাই? জি। এটা একটু ছোট করে দিলাম তুলনামূলক। ভাইয়া একটা কথা বলবো, হ্যাঁ, বলেন। এই যে লোগো আমরা এখন দেখতেছি অলমোস্ট 200% বড়, 100%-এ তো এটা অনেক ছোট ছোট লাগবে না? ওই ক্ষেত্রে কি করা যায়? এগুলা হুম? আপনার এটা সাইজের উপর কোন সাইজে নিবেন সেই সাইজের উপর লোগো সাইজে যাবে। কিসের উপর বসাবেন ধরেন? তখন অনেক ছোট হয়ে যাবে না জিনিসটা? না, না, ছোট হবে না। কোনো ছোট হবে না। আচ্ছা, আরেকটা দেখাই। দেখেন আরেকটা। ধরেন ইলিস্টল নিলাম। দেখেন আমরা সব এখানেই কাজ করতেছি। কোন টুলস আমাদের বেশি ইউজ হচ্ছে? ইলাপসার রেক্টেঙ্গেল টুলটা বেশি লাগছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা নিচ্ছি। ওকে, কালারটা আমরা একটা কালার অরেঞ্জ করে দিলাম। ওকে, তুলনামূলকভাবে একটু ছোট করে দিলাম। এই কর্নারটা এই কর্নার সাথে অ্যাডজাস্ট করে একটু বাইরে দিলাম। হালকা একটু বাইরে নিয়ে গেলাম। ওকে, দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি করলাম দেখেন, ডিভাইড করলাম। রাইট মাউস ক্লিক করে কি করলাম, আনগ্রুপ। এটা পার্ট ডিলিট, এই পার্টটা ডিলিট করে দিলাম, এই পার্টটা ডিলিট করে দিলাম। এইরকম কোন লোগোতে দেখতে পান? জি স্যার। আচ্ছা, প্রবলেম সলভ কোম্পানির প্রবলেম সলভ গুলো আমরা বসাই দিই। ওকে, প্রবলেম সলভটা আপনার ব্লুতেও রাখতে পারেন। এখানে আমি এটার সাথে মার্জ করে দিলাম, একসাথে ব্লু করে দিলাম। এরপরে হচ্ছে এখানেও সেম, এখানে বাড়াতে পারি। এখানে বসায় একটু আমরা ট্র্যাকিং একটু বাড়াই দিই। ওকে, ট্র্যাকিংটা একটু বাড়ায় দিলাম। এই আইকনটা ইচ্ছা করলে আপনার চাইলে একটু ছোট করে দিতে পারেন। শিফট অল্টা প্রেস, আমরা আইকনটা আপাতত ডুপ্লিকেট কপি করে রেখে দিই। শিফট অল্টা প্রেস করে ধরে একটু ছোট করে দিলাম। এই পাশেও রাখতে পারেন। আপনার রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম করে রিপ্লেট করে এই পাশেও রাখতে পারেন। ওকে, ওকে প্রেস করলাম। এই পাশে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার কাইন্ডলি এই আইকন কটা একটু আরেকবার দেখাইতেন। এটাতে ক্লাস ভিডিওতে দেখে নিন। আচ্ছা ওকে স্যার। ওকে, এখানে আমরা ইয়ে করলাম। এরপরে আরেকটা, এটারই দেখেন, এটা নিয়ে আমরা আরেকবার একটু কাজ করি। এটা মাঝখানে আমরা একটু ডিভাইড করে দিব। ওকে, মাঝখানে একটু ডিভাইড করে দিব। দুইটাকে সিলেক্ট করে ডিভাইড করে দিলাম। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, এই পাশটা ডিলিট করে দিব। ওকে, এখন দেখেন একটা ইলিপস টুলস নিলাম। স্ট্রোক কালার নিলাম। স্ট্রোক কালারটা একটু বাড়াই দিই হালকা। ওকে,
দেখেন ইলিপস নিচে अगेन আরেকটা ইলিপস নিলাম, দুইটাকে সিলেক্ট করে আমরা ডিভাইড করব, তার আগে আমরা একটু আনগ্রুপ করে দেব। আগের পজিশনে ঠিক আছে, এক্সপ্যান্ড করে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করে ডিভাইড করলাম, রাইট টাচ ক্লিক করে আনগ্রুপ, মাঝখানে এই অংশটুকু বের করে নিলাম। ওকে, এবং এই দুইটাকে আমরা কি করব, একটু মার্জ করে দেই আগে ভাগেই, যাতে আমাদের প্রবলেম যাতে না হয়, এখানে অলটা ধরে ম্যানেজ করে। ওকে, এখন দেখেন এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট কপি করে অলটা প্রেস করে ধরে একটু ছোট করব, শিফট অলটা প্রেস করে একটু ছোট করে দিলাম, তুলনামূলক এখানে এই লাইনের সাথে এই মাথার সাথে আমরা একটু অ্যাডজাস্ট করে দেব, এই মাথাটার সাথে। আপনারা যে অ্যাকুরেটলি না হলেও যে হতে হবে এমন তা না। অ্যাগেন ডুপ্লিকেট কপি করলাম, ওকে, অ্যাগেন ডুপ্লিকেট কপি করলাম, আরেকটা ছোট করে দিলাম। ওকে, সেম ভাবে এখানেও অ্যাকুরেটলি ভাবে এই পয়েন্টের সাথে একটু বড় দেওয়ার চেষ্টা করবেন, একটু জুম করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটু আসবে, ওকে ডান। এরপরে সবগুলোকে সিলেক্ট, ধরুন যে এখানে আমরা ব্লু, মাঝখানেরটা আমরা দিতে চাচ্ছি হচ্ছে অরেঞ্জ, ওকে, এটা অরেঞ্জ, বা ইচ্ছা করলে ব্লু, যদি ব্লু ইউজ করতে চান এই ব্লু কালারেরই, ধরেন যে এই ব্লু কালারেরই আর একটা লাইট ব্লু, যে লাইট ব্লুটা ইউজ করলাম, একটা কালার চেঞ্জ হয়ে গেল, এখানে একটা ইউজ করলাম, এখানেও সেম ভাবে এখানে আমরা আরেকটা ইউজ করতে পারি, এটারই আরো হালকা কালার। বুঝতে পারছেন? ওয়াও ভাই, অনেক সুন্দর পেছন। এখন এটাকে আমরা দেখেন সিলেক্ট করে অল্টা প্রেস করে ধরে ডুপ্লিকেট কপি করে একটু আমরা এখন রোটেট করে দেব। ওকে, একটু রোটেট করে দিয়ে এই দুইটাকে আমরা এখানে বসিয়ে দেব। ক্লিয়ার? Awesome. দুইটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিব, ছোট করলাম। এখন এখানে কি হিডেন কিছু একটা দেখতে পাচ্ছেন কি? এস বোঝা যাচ্ছে? এস জি 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 ভাইয়া। এটা জি, মাথায় স্যার। ঢুকে নাই? এনসিসি ব্যাংকের মতো। এনসিসি ব্যাংকের মতন, এনের মতন। কোনটা ভালো হয়েছে এখন বলেন? এইটাই স্যার। হ্যাঁ স্যার, নিচেরটা এটাই। এটাই সবচেয়ে ভালো হয়েছে ভাইয়া। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে লোগো ডিজাইনের কোনো অ্যাসাইনমেন্ট দিন না ভাই। কালার এখানে আইডি কালার চেঞ্জ হয়ে যাবে। স্যার এটার জন্য কত দিতে পারে? $50? কন্টেস্ট মার্কেট প্লেস গুলোতে সর্বনিম্ন হচ্ছে $130। ওয়াও। কত স্যার? আচ্ছা, এরপরে শেষ আমাদের এই হচ্ছে লোগো। ক্লিয়ার? সবাই লোগো ক্লিয়ার? জি স্যার। ক্রিয়েটিভ আমরা কোথা থেকে নেব, কিভাবে করব, ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। আরেকটা জিনিস যে দেওয়ার কথা, কালারের বাংলায় একটা কি জানি দিবেন বলছিলেন না? এটা দিব, আমি দিব, আমি ক্লাস শেষেই ক্লাস ভিডিও আপলোডের সাথে পেয়ে যাবেন। এখন বলে কয়টা লোগো দেখাইছি? দেখালে সারাদিন দেখাতে পারবো, বাট পসিবল না আর। স্যার 3টা। দেখুন স্যার, 3টা, 4টা। 5টা। জানালা আহমেদ দিয়ে হবে না একটা? হ্যাঁ, ওটাই 5টা স্যার। আচ্ছা, আমরা সবগুলো লোগো একটা 5টা। করি, আমরা একটু সবগুলো লোগোটা একটু অ্যাডজাস্ট করি। এটা জি, ক্লাসটা জি, করে জি। দিলাম না, ওকে? ক্লাসটা